গরম আর গরম, এই গরমে জ্বালায় থাকতে পারি না, তো যা শরীরটা ঠান্ডা করতে হবে। তো শরীর ঠান্ডা করার লাগে এখানে দেখো কয়েকটা আম গাছ থেকে পাড়াই লইছি, এটা দিয়ে আজকে একটু শরবত বানাবো। দেখো আম বড়া শরবতটা কীভাবে বানাই। তো এই মানে সবাই তো ভিডিও করে সব গুছাই টুছাই একদম পরিপাটি করে করে, কিন্তু আমার অবস্থা দেখো আমি সব এলোমেলো করে মানে ছড়াই ছিটাই রাখছি, তারপরে ভিডিও করি। তো মানে কাজ করি সব এলোমেলোভাবে সিটটা মিটটা ইয়ে করে কীটা করণ করছে, মানে ছোটো বাচ্চা থাকলে তো জানোই অবস্থা, দূরে দূরে কাজ করানো লাগে। তো যার ফলে একটু আমার ঘরের অবস্থা করুন হয়ে গেছে। তো দেখো আমডি পুরা পুরা হয়ে গেছে, তো আমি মানে এবার উপরে যে চামড়াটা এটা উঠেতে আছে, তো এটা উঠাইয়া তারপরে এটা মিক্সার দিয়ে দেবো। তো দেখো মানে কি সুন্দর করে আমটা পুরো হয়েছে, খুব টেস্টি টেস্টি আমের শরবত। তো দেখো তো ফার্স্ট টাইম বানাইতে আসি, হেভি লাগছে শরবতটা। তো কীভাবে বানাচ্ছি তোমার কাছে শেয়ার করি। তো বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। তো গুড়িয়ার ফ্যামিলিতে তোমরা সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আজকে মানে দুপুরবেলা এত গরম, 40 ডিগ্রির কাছাকাছি গরম পড়তে আছে। তো গরমে আমরা আমাদের ঘরেটা আছে না, এটাতে গরমে থাকা যায় না, টিনের চাল, তো এত গরম তো আর থাকা যাইতেছে না। তো গরম শরীরটা ঠান্ডা করতে তো গুড়িও বাড়িতেছে, গুড়ি বাবা বাড়িতেছে, তো লেগা আজকে সবারটা রেডি করে সবাই খাবো। তো এখান থেকে মিক্সারের মধ্যে আমটি দিয়ে দিতেছি, আর চিনিটিও দিয়ে দিলাম, কারণ চিনি যে বাজার থেকে যে চিনিটি নিয়ে আসে ওই চিনিটা দাম অনেক বড় বড়। চিনিটা দিয়ে দিলাম এখানে। আর এখানে একটা বাটির মানে একটা প্লেটের মধ্যে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মিষ্টি করে রাখতেছি। তো দেখো দেখো গুড়ির বাবার অবস্থা দেখো, গরমে ঘামাইয়ে কী অবস্থা করছে, গরম শরীরের মধ্যে কাপড় চোপড় করে না, এত অবস্থা আর কি গরমে। সারাক্ষণ শুধু মানে একটু পরে পরেই আমরা যে কোনো একটা শরবত বানাই খাইয়ে। তো এখান থেকে মরিচের গুঁড়া দিয়ে মানে ভালো করে মিক্সড করলে এখানে তো দেখো এইখানে কাঁচার গ্লাস লুচি দুটো, এটার মধ্যে একটু লেবু লাগাই, তো একটু লেবু লাগাইয়া তারপরে যেটা একটু ইয়ে করতে হবে। দেখো আমি এখানে যখন গ্লাসটা রেডি করে রইলাম, আর গ্লাসের মধ্যে একটু জল মানে গুড়িয়া কোন থাকে ঢেলে রেখেছে, আমার মানে খবর নাই, তাই তো আবার কারবারি করে বেশি, সারাক্ষণ ঘরের মধ্যে বসে বসে মানে এইসব কাজকর্ম করে। তো এটি করতে করতে আমি মানে খেয়াল নাই হঠাৎ করে ঢেলে দিয়েছি গুঁড়াটির উপরে। তো আবার মিক্সড করে লেছি আর একটা জায়গাতে। দেখো গ্লাসের মধ্যে একটু মরিচের গুঁড়ো আর লবণের গুঁড়ো লাগাইলে তো খেতে টেস্ট পাইবো, কারণ আমটা একটু টক। আর এখানে দেখুন যখন আমটা মিক্সার করছি, মিক্সারটা দেখো মিক্সারটা লবণ আর চিনি সব দিয়ে দিছি একসঙ্গে। দেখো এটি কী সুন্দর করে মিক্সার হয়েছে, এটি মানে গরমের মধ্যে এটি খুব উপকার জানো। আর এখানে দেখো আমি তোর সবজি কাটি রাখছিলাম, তরকারি রান্না করতাম, কিন্তু গরমের লাগে আর জানি মানে সাহস হতেছে না যে আমি গ্যাসের সামনে দাঁড়াতে রাখি আমি তরকারি রান্না করি। একে তো ঘরের গরম, তারপর দিয়ে চুলার গরম, সব গরমে আমি এখন তরকারি রান্না করছি, শুধু শরবতে খেতেছি। আর এখানে দেখো আমটির মধ্যে একদম ঠান্ডা জল ঢেলে দিছি ফ্রিজের থেকে বাড়ি থেকে। তো এই ঠান্ডা জল দেওয়ার পরে মানে এটা আরও বেশি ভালো লাগে খেতে। তো দেখো গুড়ি এখানে ফাঁকে দিয়ে একটু কারবারি করতেছে, গ্লাসের মধ্যে ভালো করে লাগাতেছে। দেখো তাতে আমার মানে কারবারি সব কিছুতে কারবারি করবো একটু একটু। দেখো যত বড়ো হচ্ছে না মানে লেসা আরও কয়েকটা বাড়িতে আছে গুড়িয়ার, এত দুষ্টুমি করে ছোটো মানে ভাই আসার আগে তো দুষ্টুমি করতো, এখন ভাই আসার পরে আরও বেশি করে দুষ্টুমি। তো এদিকে একটু একটু গুড় দিয়ে দিয়ে, তো গুড় গরমের মধ্যে গুড় খেলে অনেকে ভালো, শরীর ঠান্ডা করে গুড়টা। তো চিনিতে দিলাম, চিনি মানে আমটি অনেক টক, আর একটু গুড় দিয়ে দিই চিনির জন্য। তো গ্লাসের মধ্যে লই গুড়ি বাবার দিব, খাইয়ে টেস্ট করে বলবো, তারপর আমি এখন তো এই দেখো এখানে যে প্লেটের মধ্যে যে গুঁড়া মরিচ মানে লবণের যে মিক্সারটা ছিল আর একটু করে আমি দিয়ে দিছি মানে শরবতটার মধ্যে, তাহলে আর টেস্ট লাগবে, কারণ আমটিতে টক টক, দেশি আম গাছের, সেটা অতিরিক্ত টক। যতই চিনি দিবা যতই গুড় দিবা এটি মিষ্টি হয় না,
তো একটু মরিচ মানে একটু ঝাল লাগলে একটু লবণ লাগলে তো হেভি টেস্ট লাগবে খেতে। তো দেখো মানে মোটামুটি শরবতটা রেডি। তো এক গ্লাস গুড়িয়ে বাবারে দিই, দেখি কী বলে। তো তখন প্রথম বুঝতে পারেনি এটা কী, তারপরে যখন খাইছে ওয়াও খুব টেস্ট হয়েছে। তো এবার থেকে প্রত্যেকদিন বলে এরকম শরবত বানাও। খুবই পছন্দ হয়েছে। গুড়িয়ারে দিয়েছি, গুড়িয়ে খেতে চায় না, কারণ যেহেতু মরিচের গুঁড়া আছে না একটু, তো তাই ঝাল দেখলে সাচ্ছে তার খাইতে না আর কি বলে।